প্রিয় পশুটিকে নিজ হাতে খাবার খাওয়ানো থেকে শুরু করে কোরবানি কাটাকাটি আর মাংস বন্টন সহ আমাদের কোরবানি ঈদের পুরো দিনের গল্প দেখবেন আজকের ভিডিওতে। ভোরবেলা ঘুম থেকে উঠেই প্রথমে চলে এলাম আমাদের প্রিয় কোরবানির গরুর কাছে। গত কয়েকদিন ধরে গরুটির যত্ন নিয়েছি, খাবার দিয়েছি, সময় কাটিয়েছি। তাই আজকের দিনটা যেমন আনন্দের তেমনই কিছুটা আবেগেরও। এদিকে আশেপাশে কোরবানির প্রস্তুতি চলছে। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন। ঈদের দিন পুরো এলাকা জুড়ে এক ভিন্ন পরিবেশ তৈরি হয়। সত্যি বলতে যে প্রাণীটির সাথে এতদিন সময় কাটিয়েছি তাকে আজ কোরবানি দিতে হবে। এটা কিছুটা কষ্টের অনুভূতি তৈরি করে। কিন্তু আমরা জানি আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কোরবানি। আমাদের বাসার নিচে সবচেয়ে পাগলা এবং ভয়ংকর একটি গরু ছিল এই কালো গরুটি। অর্থাৎ এই গরুটি যেমন পাগলা ঠিক তেমনই ওর যে শিং ছিল, শিংগুলো বেশ ধারালো। তো যার কারণে একটা ভয়ংকর বিষয় ছিল এবং বেশ কয়েকবার ছুটেও গিয়েছিল আমাদের বাসার নিচে। তো ওকে এখন কুরবানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ দেখতেছেন পাগলামি করতেছে, দৌড়াদৌড়ি। আপনারা সকলে গরু কেনার ব্লগে দেখছিলেন ও কি পরিমাণ রাগী বা একটু পাগলা টাইপের ছিল। ওর কাছে যাওয়া যেত না, ওর খাবার দেওয়া যেত না। ও এতটাই রাগী ছিল। সেই রাগী গরুটা বা পাগলা গরুটা কিন্তু এখন একদম শান্ত হয়ে গিয়েছে। দেখেন একদম চুপচাপ হয়ে গেছে। ওকে মানে নিজ হাতে আদর করতেছে। ও নিজে থেকে আসতেছে, মাথা দিতেছে আদরের জন্য। ভালোবাসা নিচ্ছে, স্নেহ নিচ্ছে। আসলে এই জিনিসগুলো আসলে আমরা কখন বলে বোঝানো যেতে পারে না। যে ওদের সাথে আমাদের এই সেরা মুহূর্তগুলো কাটানো কতটা মানে আবেগের, কতটা আসলে বোঝানোর মতো না। কুরবানির আগে শেষবারের মতো নিজ হাতে প্রিয় পশুটিকে খাবার খাওয়াচ্ছি। প্রাণের প্রতি ভালোবাসা ও যত্ন ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। এই কয়েকদিনে আমার এই গরু ও খাসির সাথে যেন একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটা আসলে জানার মতো না বা মানে ভুলে থাকার মতো না। এবং আপনারা দেখতেছেন যে আমার খাসিটা কি পরিমাণ আমার কতটা কাছে চলে আসছে। আরেকটা বিষয় আপনাদেরকে দেখানো হয়নি যে এটা হচ্ছে আমাদের সেই খাসি। গত ব্লগে আমি আপনাদেরকে গরু কেনার ভিডিওটা দেখিয়েছিলাম। খাসিটা পরের দিন রাতে আব্বু কিনে নিয়ে এসেছিল। এবার মূলত আমরা ঈদের ২য় দিন কোরবানি করেছি আমাদের কোরবানির গরু ও খাসি দুটি। তো ২য় দিন সকালবেলা আমাদের খাসিটিকে প্রস্তুত করা হচ্ছে এখন আমাদের কোরবানির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই খাসিটিকে কোরবানি করা হবে ইনশাআল্লাহ। শোয়ালো তারপর সাথে সাথে ধরে ফেলো। এখন ধরেন।
রক্ত ছিটবে। ধরেন ধরেন। না ইয়াতে মাথা কি বলে রে, উত্তর দিয়ে সম্ভবত মাথা। হুজুর উত্তর দিয়ে। হ্যাঁ 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 ঠিক আছে। এই এখন যাবে এটাই ঠিক আছে, এদিকে তো পশ্চিম। হ্যাঁ পশ্চিম এদিকে, তাহলে যেভাবে আছে খালি একটু এদিকে আগাবে। না কই হাটে বসে পুরাইছি, অবস্থা খারাপ হয়ে গেছে। 2 ঘন্টা হাটের মধ্যে খালি দৌড়াদৌড়ি। সব খুলাতে ওইটার কথা কইছিলাম, এটা খুলাতে। আইটো এইদিকে। আস্তে দর্শক, অবশেষে সেই সময় চলে এলো, যথাযথ নিয়ম মেনে আল্লাহর নামে আমাদের প্রিয় গরুটিকে কোরবানি করা হবে। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন, আমিন আমিন আমিন। কোরবানির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো মাংস বন্টন। আত্মীয় স্বজন, প্রতিবেশী, অসহায় মানুষের মাঝে মাংস ভাগ করে দেওয়া হবে। এই ভাগাভাগির মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে। কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়, এটি ত্যাগ, আনুগত্য, সহমর্মিতা এবং আল্লাহর প্রতি ভালোবাসার একটি শিক্ষা। তো এই ছিল আমাদের কোরবানিদের পুরো দিনের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন, আমিন।